হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ ভিডিও করব। আমরা আসছি বেঙ্গল সাফারিতে। তো কি করি না করি সব তো দেখতেই পাবা। প্রচন্ড গরম এখানটায়, আজকে প্রচুর গরম। এই গরমে আজকে যে কেন আসছি জানি না। মানে ফরেস্টে ঠান্ডা হবে, বাট এত গাছপালা, এত মানে প্রচুর গাছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ চারপাশ দিয়ে এত গাছ, কিন্তু একটু হাওয়া নাই, প্রচুর গরম আজকে। তো এইভাবেই আজকে ঘুরবো। রিয়েল ভয়েসে কথা বলতেছি, লজ্জা লাগতেছে, তাও রিয়েল ভয়েসে কথা বলতেছি না। লাইকও করতে হবে না, কমেন্টও করতে হবে না, খালি দেখো ভিডিওটা বোঝো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। রাজা প্রচুর গরম। আর আমাদের সাথে যারা আসছে তারা ওই যে এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। ওইখানে বসতে বলছে, চুলটা সরা। প্রচুর গরম এখানে। এখন আমাদের বাস আসবে, যেখানে বাসে করে আমরা পুরো জঙ্গলটা ঘুরবো। ওখানে কি কি অ্যানিমাল আছে, মানে পশু পাখি সবই দেখাবে। আর তোমাদেরও দেখাবো আমরা কি পশু দেখলাম। অ্যাকচুয়ালি বলতে পারছি না আমি ঠিকঠাক। তো পুরো ভিডিওটা দেখবো। আর আমার বান্ধবীর পাশে দেখছে আমি কি বলতেছি না বলতেছি। তো কি পশু দেখবো, কোথায় কোথায় যাবো। আর সাফারি নেওয়া হয়েছে, এখন 5 জন আছি। যাই, আমি তো আগে আসছি, সব দেখছি। তো এদের ফার্স্ট টাইম দেখা, তাই যাচ্ছি। সবাই সিঙ্গেল সাইড পেয়েছি, এত লাকি আছি। জানলার সাইডে বসবো, কিন্তু সবাই আলাদা আলাদা দেখি। আমাদের তো গাড়ি এসে পড়েছে, আর এই ব্ল্যাকটা আমাদের বেশি পছন্দ হয়েছে, কিন্তু না, আমাদের সাদা কালার গাড়িটা। সো এটা একটু ছোট আর এটা বড়, দেখতে সুবিধা হতো। আর এখন আমরা গাড়িতে বসবো। এপাশে আমার বান্ধবীর চশমাটা গেছে ভেঙে, ওর জন্য পুরো স্যাড হয়ে গেছিলো যে ছবি তুলতে পারিনি। আর এপাশে আমি গাড়ির ভিতরে বসেছি, প্রচুর গরম ছিল, পুরো ঘেমে যাচ্ছিলাম, আর মেকআপ তো সব উঠে যাচ্ছিলো। এখন আমরা জঙ্গলে এন্টার করলাম। চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে, সবুজে সবুজ, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি গাড়ি করে। আর তার মধ্যে আমি বেশি খুশি, কেন কি জানলার সিট পেয়েছি, তাহলে সব কিছু কাছের থেকে দেখতে পাবো। আর এপাশে আমাদের সিংহ মহারাজ তো উঠতেই চাচ্ছিল না, তাও চোখটা খুলে একটু আমাদের দেখেছে, আরও তারপরে শুয়েই ছিল। আর এই পাশে তারপরে আমরা এসে পড়েছি হরিণের কাছে। এখানে কতগুলো হরিণ ছিল একসাথে। আমাদের তো হরিণ দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভাল্লুকের গেটের ভিতরে। তো এখন আমরা এসে পড়েছি, আর এখানে ভাল্লুকের যত কাছে যাচ্ছে ও মুখ ঘুরে চলে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি আর ও চলেই যাচ্ছে, হয়তো দেখতে চাচ্ছে না আমাদের। আর এখানে আমরা দেখেছি হলো এটাকে চিতাবাঘ দেখেছি। সো ওখানে চুপচাপ বসে আছে, চারপাশে দেখছে যে এই পাশেও গাড়ি ওই পাশেও গাড়ি। সো এটা দেখে এখন আমরা চলে আসছি রাস্তায়। আর একটা দেখা হয়ে গেল চিতাবাঘের সাথে। তো সবাই তো এখানে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর এই পাশের লোকগুলো সব এই পাশে এসে পড়েছে দেখার জন্য, নাহলে তো দেখা যাবে না। আর এই পাশে আমার বান্ধবী উঠেই নি, ও বসেই আছে। ও বলছে আমি দেখেছি, আর কত দেখবো একটা জিনিস। তো সবাই চলে গেছি, ও বসেই ছিল। যাই হোক, আর প্রথমবার দেখলাম তো ভালোই লাগলো। রিয়েলে ফার্স্ট টাইম এত সামনের থেকে বাঘ দেখলাম। এখানে 3টা বাঘ ছিল, একটা তো কন্টিনিউ হেঁটেই বেড়াচ্ছিল, ও থামার আর নাম নেই, ওর তো হাঁটার ইচ্ছে হয়েছে হয়তো ওর। তো এখানে তো দেখা হয়ে যাওয়ার পর আমরা গাড়ির থেকে নেমে পড়েছি, আরও অনেক কিছু দেখেছি, দেখাতে পারিনি। তো আমাদের তো প্রচুর মজা হয়েছে, চারপাশটা খুব সুন্দর লাগছে ঘুরতে। তো এখন অনেক কিছু বাকি আছে দেখা। কোন পাশে যাব? আমি তো চিনি না ভাই। কি গ্রামে কি পাই? গ্রামে কি পাই এখন আমি কি করে জানবো কিসের কথা বলছে? ফক্স মানে তো কিছু, ও শিয়াল। আমি এত ইসে হয়ে গেছি যে ফক্স, যাই হোক শিয়াল সোজা ভাষা। মালটায় গাড্ডা দিয়ে আছে, ওই যে শুয়ে আছে, এই যে শরীর দেখা যাচ্ছে, কই এই যে সামনে গাড্ডার মধ্যে লোম দেখা যাচ্ছে। এই যে গাড্ডা আমাদের শুয়ে আছে, শিয়ালকে দেখার ইচ্ছা আমার। এই লোমগুলা আমি দেখছি, মনে আছে ইসে জেঠু বাড়ি গেলাম, নদীর ধারে দেখলাম শিয়াল, ওই যে খালি লোমগুলা দেখা যাচ্ছে।
একটাই আছে, ওকে যখন জাগনা থাকে পুরো দৌড়ায় গোল গোল করে। শিয়ালকে ভেড়িয়া বলে না না আলাদা এগুলা তাহলে এটা নেকড়ে বাঘ এগুলা নেকড়ে শিয়াল না কি বললি আরেকবার বল। এটা আমার ফেভারিট জিনিস। এই যে আমার ফেভারিট জিনিস না, ফেভারিট না, আমার ভয় লাগে প্রচন্ড। এদের মতো করে এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে ও কাছে না বলো এইভাবে নিয়ে হাতে উঠা দিল নাকি? আমরা যখন আসি তখন ঢুকাচ্ছি সন্ধ্যাবেলা। এটা তো কত কাছে, চুপচাপ আছে, কি সুন্দর। ছিপকলি না কি বলে না, রং চেঞ্জ হয় হ্যাঁ ওটাই তো মনে হয়। কি কি আমাকে দেখতেছে? কি নাম জানি এটার? গিরগিটি গিরগিটি। না গিরগিটি না, ছিপকলি, ছিপকলি আর গিরগিটি একই না আলাদা? আলাদা প্রজাতি একই মানে আলাদা নামগুলো ছিপকলি মানে টিকটিকি খাবার। টিকটিকিকে ছিপকলি, ছিপকলি যাই হোক। এটাও আমি রিয়েলে ফার্স্ট দেখলাম। ওই যে টিভিতেই টিভিতে গর্ত করতেছে না, কই? ওই যে গর্ত। কি বললি আরেকবার বল। আমি বললাম তো দিদি পাইথন আছে, বলে কি না না অজগর। ও ও কেমন নেহা দেখতে তো বল না। ধ্যাৎ, এই দেখ মন দুটো দেখতে খুব ভালো। না তোমার বোন কই দেখলো না? দেখলো তো দেখে গেল এটাও প্রচুর বড়, ওটার থেকে এটা বেশি বড় না? ওটা বড়, দেখি আছে না? কিন্তু এটা মোটা বেশি। এটা একরকমটা। এটা কি বলতো, এটা হচ্ছে কি বলছি, পোজ দে। চশমার সেটা ফ্রেমটা খুলে পড়ে গেছে আর ওইভাবে আছে। এভাবে ফটো তুলবি? কেমন লাগছে ওকে দেখতে সবাই বলো। এত গরমে চুল ছেড়ে, আমি তো আগেই চুলটা খোপা করে নিচ্ছি, এর জন্য আমার অত গরম লাগছে না। আর আমার বান্ধবী এখন খোপা করছে, কেন কি প্রচুর গরম এখানে। আর এখন না প্রচুর জল টেস্টটা পাইছে, কিন্তু এখানে জল এখন কোথায় পাবো? টেস্টটা কি হয়? জল টেস্টটা জল টেস্ট, আচ্ছা যাই হোক, জল খাবো, কিন্তু এখানে এখন জল কোথায় পাবো? আমি জানি জল লাগছে শেষ হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে। এখন আবার ওখানে যাব কতক্ষণ পরে, তারপরে জল। ততক্ষণ ঠিক থাকলেই হলো আমার। পিছনে আমার কি আছে দেখতেছিস? কি আছে পিছনে? ওই যে একটা মাছ। ওটা কি? এটা মাসি আমার, মুখও তো দেখা যাচ্ছে না। বিড়াল এক ধরনের বাঘের মাসি, নাম বলছো, নাম শুনে ছোটবেলায় শুনতি না কাহিনী? হ্যাঁ, বাঘের মাসি। তোকে খাই ফেলবে সামনে। ও বিড়াল, বিড়াল এটা তাহলে তোকে সামনে পেলে তোকে খাইয়ে নিবে। এটা কি? তাহলে এটা কি? ওই যে একটা পড়া আছে না, কি বলে ওটা? নরহরি দাস। নরহরি দাস। ওটা মনে হচ্ছে কি কেউ যদি আমাকে একটু দাঁড়া, তো বড়টা কাকে দে? কি আমার মনে হচ্ছে কি কেউ যদি আমাকে একটু কোলে করে নিয়ে যেত। আমি নেব তো। তুই কোলে করে নিয়ে যাবি? প্রচুর বেশি ওই জায়গাটা সুন্দর, একটা ছবি তুলি। এটার নাম কি? জানি তো। মুখটাই বেশি ঘুরায় রাখলো। বললাম না আমরা চলে গেলে তুই আর একটা আছে, ওই দেখ। কই বাচ্চা? দেখা যায় না ওটা। হাই এদিকে তাকাবে। ও শুনছে না। ইধারা ইধারা। চা, ও আসবে না, ওর ইচ্ছা নেই। তখন বললাম তখনই তুমি। তখন টাকাই ছিল, তখন আমরা ফটো তুলতেছি, তো ফটোটা বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা সে পরেও নিতে পারবো না। একে শিবকে আমরা দিবে নি। কাকে আমরা সেবকে দেখি, দাঁড়াও দেখাচ্ছি। না এটার কালারটা আলাদা আছে ওই অসভ্য ছিল। এটা অসভ্য ছেলে। ওই কি করছিস? দেখছো না কত প্রোটেকশন হ্যাঁ, বাধা করছি। বাদাম খাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দিছে হয়তো কেউ। কি ভদ্র দেখে চুপচাপ থাকে, আর আমরা দিলে দেশেতে শিবকে কাইরে নিয়ে চলে যায়। এই তো ভিতরে আছে, এই জন্য কাটতে পারবে না। আমরা দেখতে পাচ্ছিলাম না। কি কালার? এর নাম মোনা কি মোনা মাংকি? নামও সেই সত্যি। মোনা ডাক, নাম ধরে ডাক। মোনা কামিয়া গো টু স্কুল। ওই স্কুল পাঠাবে। মোনা ওই যে মনে পুষ দেখা যাচ্ছে, ওই যে পুষটা নড়াচ্ছে মোনা, মনে হয় যে ওই পুরে আছে। তার মানে একটা পিছনেই মনে হয় ঘরটা। কি এটা রে?
এটা তো পূর্বাজ। আমার পূর্বাজ, আমার দাদু। তোর কি তাহলে? দাদু মানে আমার পাশা বাড়ি হচ্ছে এটা শিয়ালটা। আমার দাদু হলে ওর এটা দাদু। ওর তার মানে কি আমরা তো আমি তার মানে তোর বাবার বাবার মেয়ে। ওটা বলি নাই, কি বলছি যে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। কেউ আমাকে একটু হাওয়ায় উড়ায় উড়ায় নিয়ে যাও। এটা দেখলাম না তো কি কি দেখি নাই এটা এটা কি সেই জিনিস লস হয় নাই, কিন্তু আমার খিদা পাইছে প্রচুর। হ্যাঁ, ওর লস হয়েছে কেন, কয়দিন আগেই আসছিল। ঠিক তো আমরা এখন কুমির দেখতে যাচ্ছি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না কুমির, মনে হচ্ছে একটা পাথর, কিন্তু এটা কুমির। এখানকার জল দেখে তোর কি মনে হচ্ছে, একটু শুনতে চাই তোর কাছে। জলে কত প্রোটিন দিয়েছে। হ্যাঁ, কিন্তু জল দেখে কি মনে হচ্ছে? জল খাওয়ার ইচ্ছা করতেছে না? এই যে ওই পাইপ দিয়ে যে জলটা উঠতেছে ওটা পরিষ্কার লাগতেছে। এখান থেকে যদি আমার ফোন পড়ে, আমি তোর কাছে যাই ভিডিও করতেছি, তাহলে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে লাগবে পরে। আমার ফোনটা কি আসতে থাকবে? এখানে অনেক এত বড় বড় মাছ ছিল কয়দিন আগে, কিন্তু মাছগুলো উঠাই নিয়েছে। এটা করছে বলে দৌড় করতেছে। এর ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। সো এখন এসে পড়েছি বেঙ্গল সাফারির ভিতরে একটা ক্যান্টিন টাইপের আছে, এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়। সো সবার প্রথমে জল নিয়েছি, কেন কি কখন থেকে আমি জল খাবার জন্য গলাটা আমার শুকিয়ে যাচ্ছিলো। তারপরে ও একটা কি নিয়ে এসেছিলো, এটার নামটা আমি ঠিক জানি না, পনির আর পেঁয়াজ দিয়ে ভর্তি ছিল, টেস্টটা আমার অত ভালো লাগেনি। সো তারপরে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমরা এখন চলে যাচ্ছি। আমরা দুজনেই আছি, কেন কি কিন্তু ওরা কোথায় গেছে, আমরা একটু মানে কি হারাই গেছিলাম। ওরা আগে চলে গেছে, আমরা পিছিয়ে। তো ওরা এখন কোথায় গেছে, ওদের খুঁজতে লাগবে, তারপরে ওদের সাথে তোমাদের দেখা, মানে ওদেরকে খুঁজে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে আসা, ভেবেছিলাম বাড়ি যাব। তারপরে ভাবলাম যেহেতু এই বুদ্ধ মন্দিরটা বেঙ্গল সাফারির কাছেই, তাই চলে এসেছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। তো এখানে তো আমি ফার্স্ট টাইম এসেছি, আমার খুবই ভালো লাগছে, আমার মুখ দেখে তো বুঝতেই পারছো কি হ্যাপি। সো চারপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখো সবুজে সবুজ। আর এখানকার সবথেকে ভালো লেগেছে আমার কালারটা, মন্দিরটার কালারটা কম্বিনেশনটা সুন্দর। আর মন্দিরটার ভিতরে দেখো সবাই এখানে কি একটা গান করছিল, সো গানটা তোমরা একটু পরে শুনতে পাবে। আর আমার বান্ধবীকে খুঁজে বেড়াচ্ছি, ও ওখানে ভাইয়ের সাথে বসে আছে, মানে কুন্ন যার নাম। তো চারপাশটা তোমাদের একটু পরে ঘুরে দেখাচ্ছি। আমি ফার্স্ট টাইম দেখলাম মন্দিরে প্রসাদ হিসেবে জুসের বোতল, কুরকুরি, চিপস এগুলো আছে। এর আগে দেখিনি প্রসাদ হিসেবে এটা দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা তো গেছিলাম বেঙ্গল সাফারিতে, কিন্তু বেঙ্গল সাফারি থেকে এই যে বুদ্ধ মন্দিরটা অনেক সামনে, এর জন্য ভাবলাম ওখানে যেহেতু আসছি এখান থেকে ঘুরে যাই, এর জন্যই আসার কারণ। আর এখন আমরা ভিডিও নিচ্ছি, আমার কাছে সবাই আলাদা আলাদা হয়ে যায়, বুঝতেই পারি না আমি এখানে আর আমার বান্ধবী আর কাকিমুনিরা যে কোথায় জানি। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে পাহাড়টা, তোমরা তো দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে পাহাড়টা এখান থেকে দেখতে। আর এটা তো আমার ফার্স্ট টাইম এখানে আসা। এটা এখানে আসার অনেক দিনের শখ ওর, আজকে আমি সেটা করে দেখালাম। সত্যি এখানে আমার অনেক দিন আগের থেকে আসার ইচ্ছা, কিন্তু আজকে ফার্স্ট টাইম আসলাম, তো কেমন লাগছে? ভালো লাগছে। কেন জানি ভিডিও করতে লজ্জা লাগছে না। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কি, অ্যাকচুয়ালি মনে হচ্ছে ভিডিও করতে না আগে লজ্জা লাগতো, এখন লজ্জাটা লাগছে না, হয়তো লজ্জাটা কেটে গেছে। আর এখান থেকে পাহাড়ের যে ভিউটা খুবই সুন্দর লাগছে। আর এগুলো দেখো, তো এরকম করে ঘোরাতে লাগে, তো এটাও খুব সুন্দর লাগছে। তো আমি তো একা নিজে ভিডিও করছি, কেউ নাই ভিডিও করার জন্য। আর আমার বান্ধবী বসে চলে গেছে, যে আমি নিজে ভিডিও করছি। সে একটু পরে দেখাচ্ছে। আজকের ভিডিওটা এতখানি, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।